আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জোহানাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছ, ইলিশ মাছের তেল ঝাল। আমি এটা কিভাবে রান্না করে থাকি সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। আমার মাছটা যেহেতু একটু বড়, আমি এজন্য মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এজন্য আমি মাছটা হালকা একটু ভেজে নেব, এজন্য আমি তেলের উপরে মাছটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় সেটাই ভালো লাগে খেতে সবার, কিন্তু এই রান্নাটা একটু বেশি ভালো লাগে। আমরা সাধারণত সরিষা ইলিশ রান্না করি, ইলিশ ভাপা করি, ইলিশ ভাজি করি। আমার কাছে এই রান্নাটা বেশ ভালো লাগে। এক পাশ একটু ভাজা হলে আমি উল্টে নিব। সামান্য একটু ভাজা হলেই আমি মাছটা উল্টে দিব। আমি এটাকে বেশি ভাজবো না। আর এক পাশও সামান্য একটু ভাজা হলে আমি মাছটা নামিয়ে নেব। এক এক করে আমি হালকা একটু ভাজা দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি। আমার সব মাছ নামানো হলে এবার আমি তেলের উপরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার হলে আমি এর সাথে কয়েকটা কাঁচামরিচ আর একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেলটা দিলে ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা, আর 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। যেহেতু এটা ইলিশ মাছ সেহেতু আমি এখানে আদাটা স্কিপ করে গিয়েছি। এখানে আমি কোনো আদা ব্যবহার করিনি, আর রসুনও ব্যবহার করেছি সামান্য। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি আর সামান্য একটু লবণ, যেহেতু আমি মাছে লবণ হলুদ মেখেছি সেহেতু আমি লবণটা সেইটা পরিমাপ করেই দিয়েছি। আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে এবার আমি মাছগুলো একে একে ওর উপরে ছেড়ে দিব। দিয়ে এই মশলার সাথে আমি সামান্য একটু মাছটাকে কষিয়ে নিব। এক পাশ একটু সময় রেখে তারপরে আমি আবার মাছটা উল্টে দিব ভালোভাবে মাছটা কষানোর জন্য। এবার আমি সামান্য একটু পানি দিয়ে, যেহেতু ইলিশ মাছ বেশি পানি লাগে না, আমি সেজন্য সামান্য একটু পানি দিয়ে এবার মাছটা ঢাকা দিয়ে দিব। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটি খাবার। এই যে আমার মোটামুটি রান্না প্রায় শেষ, পানিটা শুকিয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমার চ্যানেলে যদি আরও নতুন নতুন রান্না পেতে চান তাহলে অবশ্যই চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা ফলো দিবেন, লাইক কমেন্টস করবেন। এই যে আমার মাছের ফাইনাল লুক। ধন্যবাদ সবাই।